একটা মেয়ে দেখলাম গতকালকে অনলাইন মিডিয়াতে এবং জাতীয় টেলিভিশনে এটাকে খুব বেশি ফোকাস করেছে। মেয়েটা তার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে। Some parents are not parents, they are criminals. I'm not a human as if I'm their property, like আমি মানুষ না, আমি তাদের property. তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার, তিনি চেয়েছেন। অভিযোগের একটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই মেয়েটা ইংরেজিতে বলতেছে সে তার বাবা মার গোলাম হয়ে থাকতে চায় না, সে তার বাবা মার গোলাম হয়ে থাকতে চায় না। যদিও কোর্টে বাবা মা বলেছে আমার মেয়েটা মেন্টালি একটু সমস্যাগ্রস্ত, কিন্তু টেলিভিশন সহকারে জাতীয় টেলিভিশন এটাকে এতটা ফোকাসিং করতেছে, মানে আমাদের ধারণা হচ্ছে এটা কোনো পরিকল্পিত কাজ কিনা। একটা হচ্ছে স্ত্রীদেরকে স্বামীদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে যে স্বামী অধীনে স্ত্রী থাকবে না, স্বামীর কথা স্ত্রী চলবে না, সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সমান অধিকার এমনও ক্ষেত্র হতে পারে যে স্বামীকে স্ত্রী শাসন করবে, মানে খেপিয়ে তোলা হচ্ছে। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী তোমার জন্য পোশাকের নেই, স্বামী তোমার জন্য পোশাকের নেই, তোমরা একে অপরের পরিপূরক, তোমরা পরামর্শ করে সাংসারিক জীবনযাপন করবা। তবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বললেন নারীদের উপরে আমি পুরুষদের কর্তৃত্ব দান করলাম, স্ত্রীর উপরে স্বামীকে আমি কর্তৃত্ব দান করলাম, পুরুষকে স্ত্রীর উপরে। কিন্তু এখন তারা স্ত্রীদেরকে খেপাচ্ছে স্বামীদের বিরুদ্ধে, সংসার ভেঙে যাচ্ছে। এখন কি করতেছে? এখন সন্তানদেরকে খেপাচ্ছে বাবা মার বিরুদ্ধে। সন্তানরা বাবা মার অধীনে থাকবে, বাবা মার কথা শুনবে, বাবা মার সন্তানদেরকে শাসন করবে। সন্তান যদি বাঁকা পথে যায় বাবা মা তাকে ভালোর দিকে নিয়ে আসার জন্য শাসন করবে, প্রেসার ক্রিয়েট করবে। ওরা বলতেছে না, সন্তানকে ছোট সময় থেকে স্বাধীনতা দিতে হবে, বাবা মার গোলাম হয়ে থাকা যাবে না। বাক্যটা বাবা মার গোলাম হয়ে সে থাকতে চায় না, তার মানে কি? তার মানে হচ্ছে সন্তান ছোট সময় থেকে সে স্বাধীনভাবে চলবে, চাইলে নেশা করতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না, সিগারেট খেতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না, প্রেম ভালোবাসা করতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না, টি শার্ট পরে ঘুরবে, আপনি কিছু বলতে পারবেন না, ও গান বাজনা করবে, আপনি তাকে কিছুই বলতে পারবেন না। মানে স্বাধীনতা মানে বাবা মার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যাওয়া মানেই সে বিপথে চলে যাবে। আপনাদেরকে বাধাও দিতে পারবেন না, শাসনও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এর মানে সে বাবা মার গোলাম হয়ে থাকতে চায় না। গোলাম মানে কি? বাবা মার কথা মতো চলতে হবে। তা আল্লাহ তো বলেই দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার প্রতি সন্তানদের কদর, সন্তানদের ইহসান, বাবা মার নির্দেশকে মেনে চলা, বাবা মার প্রতি ইহসান করা। যখন তুমি ছোট থাকবা বাবা মার নির্দেশ অনুযায়ী চলবা, যখন তুমি বড় হবে বাবা মার প্রতি তুমি ইহসান করবা। এখন সন্তান যদি ছোট সময় চায় স্বাধীনতা, তো বাবা মাকে মানলো কই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে সন্তানকে সালাতের কথা বলো। 7 বছর বয়স হয়ে গেলে তাকে সালাতের নির্দেশ দেওয়া শুরু করো, সালাতের ব্যাপারে নসিহত করো, সালাতের ব্যাপারে তাকে বুঝাও, হাতে ধরে মসজিদে নিয়ে যাও, সালাতে দাঁড়ানোর সময় পাশে মেয়েটাকে নিয়ে সালাতে দাঁড়াও, তাকে সালাতে ট্রেন আপ করো, ট্রেনিং দাও, অভ্যাস গড়ে তোলো। 10 বছর বয়স যখন সন্তানের হয়ে যাবে তখন যদি সন্তান ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে তাহলে হালকা একটু আঘাত করো, একটু কড়া শাসন করো, মৃদু আঘাত করো। প্রথমে বলছে শুধু বলো, নসিহত করো। 10 বছর হয়ে গেলে যদি সন্তান নামাজ পড়তে না চায় হালকা একটু আঘাত করো, হালকা একটু চাপ দাও, হালকা একটু ধমক দাও। জানি না এর মাধ্যমে কি চাচ্ছে। শঙ্কা হচ্ছে আমাদের যে সন্তান যেভাবে ইংরেজিতে বলতেছে বাংলায় কথাই বলে না। আন্তর্জাতিক মিডিয়াগুলোকে সে দৃষ্টি আকর্ষণ করছে, আন্তর্জাতিক মিডিয়ার নজরে ভিডিওটা দেওয়ার জন্য মিডিয়ার অনেক লোকজন খুব চেষ্টা করতেছে। ও বাংলায় কথা বলে না, ইংরেজিতে বলতেছে, যাতে আন্তর্জাতিক মিডিয়া তার দিকে ফোকাসিং হয়। বলতে চাচ্ছে বাবা মার সে গোলাম হয়ে থাকতে চায় না। তার মানে বাবা মার মা গর্ভে ধরেছে, দুধ পান করিয়েছে, প্রসব করেছে, বাবা জন্ম দিয়েছে, বাস দায়িত্ব শেষ। এখন সে বড় হয়ে গেছে, পৃথিবীকে তার মতো করে সে ব্যবহার করবে, পৃথিবীকে তার মতো করে সে উপভোগ করবে, পদচারণা করবে।
থেকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা মানে আপনাদেরকে ইসলামের কথা বলতে পারবেন না, ইসলামের বিধিনিষেধ তার উপরে চাপিয়ে দিতে পারবেন না, যা মন চায় সে তাই করবে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত, এটা আমাদের জন্য অশনি সংকেত। অতএব এই সমস্ত নিউজ বা এই সমস্ত বিষয়গুলো সামনে আসলে আমাদেরকে আরো সচেতন হতে হবে। সন্তানদেরকে বলবো মৃত্যুর আগ পর্যন্ত বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মার কথা অনুযায়ী চলতে হবে, বাবা মার নির্দেশনা অনুযায়ী চলতে হবে, বাবা মার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। যখন আপনি বড় হয়ে যাবেন তখন বাবা মাকে সম্মান করবেন, বাবা মার সাথে পরামর্শ করে কাজ করবেন। কিন্তু বাবা মার অধীনে থেকে স্বাধীনতা খোঁজা, এটা বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো মানুষ বলতে পারে না। ওদের তো ভাই ধর্মকর্ম নাই, কুফফার যারা, ওদের তো ধর্মকর্ম নাই, ও ছোট সময় থেকেই ইসলাম বাদ দিয়ে অসামাজিক ভাবেই তারা বড় হয়। এদেরকেই তো আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এদেরকে আল্লাহ বলছেন এরা পশু, পশুর চাইতে আর কোন কোন ক্ষেত্রে তারা আরো নিকৃষ্ট হয়ে যায়। এই পয়েন্টে শেষ কথা হচ্ছে, আমি দেখলাম, কারণ জাতীয় সকল টেলিভিশন রিপোর্ট করেছে, তো নিচে অনেকে কমেন্ট করতেছেন। ওই কমেন্টস গুলো দেখার পরে দেখলাম অনেকেই কথা বলতেছে যে এই মেয়েটা আজকে যেভাবে জাতির সামনে এই ব্যাপারটাকে ফোকাসিং করছে, সন্তানদেরকে উৎসাহিত করছে যে আমরা বাবা মার গোলাম হয়ে থাকতে চাই না, অন্যদেরকে উৎসাহিত করছে। এটার দুইটা কারণ অনেকে বলেছে। এর একটা কারণ হচ্ছে পারিবারিকভাবে দিন শিক্ষার অভাব, পারিবারিকভাবে দিন শিক্ষার অভাব। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে দিন শিক্ষার অভাব। সে যেই পরিবারে বড় হবে সেই পরিবারে ইসলাম নাই, যার কারণে সে এরকম গড়ে উঠতেছে। সে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ওই প্রতিষ্ঠানে ইসলাম নাই, যার কারণে এইভাবে প্রজন্ম বড় হচ্ছে। এজন্য আমরা পারিবারিকভাবে ইসলাম চর্চা করতে হবে, সন্তানগুলোকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করতে হবে, ছোট সময় থেকে সন্তানদেরকে আল্লাহমুখী করতে হবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম ওনার সন্তানকে বাল্য অবস্থায় নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, বাবা আমি তোমাকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, অংশীদার করবে না। কারণ আল্লাহর সাথে অংশীদার করা এটা সবচাইতে বড় জুলুম। বাবা মার সাথে সদাচরণ করবে, অহংকার করবে না, মানুষের ক্ষতি করবে না, হিংসা করবে না, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে। সন্তান ছোট, বাবা সন্তানকে নসিহত করছেন। তাফসীরের মধ্যে আসছে যে লুকমান হাকিম ওনার এই ঘটনা, ওনার এই নসিহতগুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরলেন কেন? তাফসীরকারগণ বলেন তুলে ধরার কারণ হচ্ছে এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পিতা সন্তানের এই ঘটনায় নসিহত এটা কোরআনে তুলে ধরার কারণ হলো কিয়ামত পর্যন্ত যত পিতামাতা সন্তান পৃথিবীতে আসবে প্রত্যেকেই যাতে লুকমান হাকিমের এই নসিহতের শিক্ষাকে সামনে রেখে আমরাও যাতে আমাদের সন্তানদেরকে বাল্য অবস্থায় এইভাবে ট্রেন আপ করতে পারি, শিক্ষা দিতে পারি, নসিহত করতে পারি, এজন্য আল্লাহ তাআলা এটা কোরআনে তুলে ধরেছেন। এখন কোরআনে তো কথা পড়ে আছে, নীতিমালা পড়ে আছে, উপদেশ পড়ে আছে, নির্দেশনা পড়ে আছে, বাকি থাকলে আমরা তো সেগুলো দেখি না, আমরা তো সেগুলো পড়ি না, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টাও করি না। এজন্য বন্ধুগণ আমার, খুব ভয়ঙ্কর একটা দিকে আমরা এগুচ্ছি, খুব ভয়ঙ্কর একটা প্রজন্ম তৈরি হচ্ছে। এদের কাছে বাবাও নিরাপদ না, মাও নিরাপদ না, সমাজও নিরাপদ না, খুব ভয়ঙ্কর রূপে এরা তৈরি হচ্ছে। এবং এদেরকে এইভাবে তৈরি করার জন্য প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করা হচ্ছে। আন্তর্জাতিক চক্রান্তের একটা টোপের ভিতরে আমাদের প্রজন্ম অলরেডি পড়ে গেছে। যদি বাবা মারা সচেতন না হন, খুব খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য বাবা মাদের প্রতি অনুরোধ করব, সন্তানকে সম্পদ মনে করেন, আমানত মনে করেন, সন্তানদেরকে দিন শিক্ষা দেন, পারিবারিকভাবে
দিনী পরিবেশ তৈরি করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদেরকে দিন শিক্ষা দেন, দিনী পরিবেশ তৈরি করেন। এছাড়া এই সমাজ টিকবে না, পরিবার টিকবে না, সন্তানগুলো টিকবে না, বিপদে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।